সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য ইটস মি এক্সাদিকুল গেমার। সো ফ্রি ফায়ারের নতুন আরও একটি রোস্টিং ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা কাকে রোস্ট করব এটা আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রোস্ট করব হচ্ছে হিপ হপ ওয়াইটিকে, যে কিনা মিস্টার ট্রিপল আর ভাইয়ের নাম ভাঙিয়ে এই পর্যন্ত এসেছে আর এখন কোনো কন্টেন্ট না পেয়ে সে 80+ বা সেক্সুয়াল টাইপের কন্টেন্ট বানাইতেছে। আমি এত কিছু বুঝি না বাবা, তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা কিন্তু চরম লেভেলের খিস্তি হবে, ঠিক আছে? চরম লেভেলের রোস্ট হবে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবা, আর লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথাও আছে। শুরু করেন জামাই সাহেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা মিস্টার ট্রিপল আর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা জানো যে কিছুদিন আগে মিস্টার ট্রিপল আর ভাই একটা ভিডিওতে প্রায় কান্নাকাটি করে দিয়েছিল, মানে ইমোশনাল হয়ে গিয়েছিল যে তার নামে অনেক খারাপ খারাপ মিথ্যা কথা প্রচার করতেছে। তো এই মিস্টার ট্রিপল আর ভাইয়ের নামে মূলত মিথ্যা প্রচার করতেছিল এই হিপ হপ ওয়াইটি। হিপ হপ ওয়াইটি একটা ভিডিওতে বলেছিল যে মিস্টার ট্রিপল আর ভাই নাকি তার চ্যানেলে 3টা স্ট্রাইক দিছে। আচ্ছা, একটা কথা শোনো, আমি সাদিকুল, আমার চ্যানেলে কিছুদিন আগে একটাই স্ট্রাইক পড়ছিল, যার কারণে আমি বরখা পরে আমি দেশ ছেড়ে পালাইছিলাম, আর সেইখানে মিস্টার ট্রিপল আর নাকি তার চ্যানেলে 3টা স্ট্রাইক দিছে। আচ্ছা, আমি শুনছিলাম 3টা স্ট্রাইক দিলে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায়। তার চ্যানেল এখনো টিকে আছে কিভাবে? এগুলো এডিটিং করা যায় ভাই। তো যাই হোক বন্ধুরা, মুরব্বীরা একটা কথা বলে যে আগের দিন বাঘে খাইছে। সো আমিও আগের কথা বাদ দিলাম, কারণ আগের কথা বাঘে খাইছে। তো এখন নতুন কথায় আসি, এই হিপ হপ ওয়াইটি নতুন যেসব কন্টেন্ট, যেসব ভিডিও বানাইতেছে সেগুলো দেখার পর আমি প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই হিপ হপ ওয়াইটি মূলত এখন প্র্যাঙ্ক ভিডিও করতেছে গেমের মধ্যে। যে কন্টেন্টটা গেমিং সাকিব অনেক আগেই শুরু করছিল, অ্যান্ড এই গেমিং সাকিবকে বলতে পারো যে কপি করতেছে হিপ হপ ওয়াইটি। তো এর থেকে স্পষ্ট বোঝা যায় যে হিপ হপ ওয়াইটির কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধু অন্যকে কপি করতেই জানে। তো বাই দ্য ওয়ে, এটা দেখার কোনো টাইম নেই আমার, আমি অন্য টপিকে চলে যাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য এখন আমি হিপ হপ ওয়াইটির একটা ভিডিও ক্লিপ ইউজ করব, যেখানে সে বাংলাদেশের ফ্রি ফায়ার অনেক বড় একটা ইউটিউবার, মোটামুটি বড় একটা ইউটিউবার গেমিং উইথ জিহাদ, তার সাথে একটা খারাপ প্র্যাঙ্ক করছে, 80+ প্র্যাঙ্ক বলতে পারো। তো ভিডিওর কিছু ক্লিপ তোমাদেরকে দেখাইতেছি। মেয়েরা জীবনে একবার হলেও ওই জায়গায় আঙ্গুল ঢোকায়, এইটা কোন জায়গা? আয় হায়, আচ্ছা ভাই ওয়েট, আমার কানে একটু সমস্যা আছে, যার কারণে আমি কথাটা আবার শুনতে চাচ্ছি। মেয়েরা জীবনে একবার হলেও ওই জায়গায় আঙ্গুল ঢোকায়, এইটা কোন জায়গা? আয় হায়, কি জটিল একটা প্রশ্ন করছে গেমিং উইথ জিহাদকে। আচ্ছা, তোমরা সবাই জানো যে মেয়ে জাতি হচ্ছে মায়ের জাতি। আচ্ছা হিপ হপ ওয়াইটি ভাই, তুমি তো তোমার মায়ের কাছে প্রশ্নটা করলেই পারতা যে মেয়েরা কোন জায়গায় আঙ্গুল ঢোকায়, কারণ এটা তোমার মা তোমাকে খুব ভালো করে বলতে পারবে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো বন্ধুরা, হিপ হপ ওয়াইটি এই প্রশ্নটা করেছিল গেমিং উইথ জিহাদকে। তো গেমিং উইথ জিহাদকে তোমরা সবাই কম বেশি চিনো, যার অনেক মোটা অঙ্কের একটা সাবস্ক্রাইবার আছে, তাকে মোটামুটি একটা লেভেলের বড় ইউটিউবার হিসেবে সবাই মানে। আচ্ছা জিহাদ ভাই, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার কি ভাই মানে মাথায় কি গোবর ছাড়া অন্য কিছু আছে? তোমার মাথায় যদি গোবর ছাড়া অন্য কিছু থাকতো, তাহলে তুমি কখনোই এই ভিডিওটা তাকে পাবলিক করতে দিতে না। তোমাকে এত নোংরা প্রশ্ন করতেছে আর তুমি সেগুলা মানে লাই দিতেছো, সি। তো যাই হোক বন্ধুরা, আমি গেমিং উইথ জিহাদকে নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ যে কিনা এত বড় একটা ইউটিউবার, কিন্তু যার কোনো সম্মান নাই, যার কোনো আত্মসম্মান নাই, তাকে যা ইচ্ছা প্রশ্ন করতেছে আর সে লাই দিয়ে যাইতেছে। তো তাকে নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ যার সম্মান নাই সে, তাকে আমি মানুষ হিসাবে মানি না। তা তো বটেই। তো যাই হোক, এখন অন্য একটা ভিডিওতে চলে যাই। তো হিপ হপ ওয়াইটি তার জিএফ এর সাথে মানে গার্লফ্রেন্ডের সাথে কিছুদিন আগে একটা প্র্যাঙ্ক করছে, সেই প্র্যাঙ্কের ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাই। তোমার জন্য প্রথম ধাঁধাটা হলো, কেউ ঢুকে টেপে, কেউ টিপে ঢোকায়, কেউ ঢোকাতে ঢোকাতে টেপে, এটা কি? বাহ বস বাহ, কত সুন্দর সুন্দর ধাঁধা ধরতেছে। এই ধাঁধা ধরতেছে, এটাও নাকি তার প্র্যাঙ্ক। বাহ ভাই বাহ, এত বুদ্ধি তোমার মাথায় কই থাকে ভাই? কি খাও তুমি, আমার একটু বলবা? তো যাই হোক বন্ধুরা, এসব ঢুকাঢুকি বা টিপাটিপি এগুলা কখনোই একটা গেমিং কন্টেন্টের সাথে যায় না। তো অনেকের হয়তো মনে হতে পারে এটা জাস্ট একটা ধাঁধা, এখানে সিরিয়াস হওয়ার কিছুই নাই। ভাই তুমি ভুল, এখানে সিরিয়াস হওয়ার অনেক কিছুই আছে। দেখো, আমাদের বাংলা ভাষাতে অনেক ধরনের ধাঁধা আছে, সে অন্য সব ধাঁধাগুলো ধরতো, আমার কোনো প্রবলেম ছিল না। কেন তার এসব খারাপ জিনিস ধরতে হবে? তার প্রত্যেকটা ভিডিওতে এসব উল্টাপাল্টা 80+ ধাঁধা কেন ধরতে হবে? আমাকে এটা বলো। এসব ধাঁধা যখন একটা মানুষ শুনবে, অবশ্যই তার মন মানসিকতা অন্য সব দিকে চলে যাবে, এটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। সো কি দরকার এসব 80+ ভালগারিং কন্টেন্ট বানানোর? এই একটা কথা আপনি কইছুন, এই ফয়লা একটা কথা আমার ভালো লাগছে ভাইয়া। তো যাই হোক, এই হিপ হপ ওয়াইটি কিছুদিন আগে বলেছিল যে মিস্টার ট্রিপল আর নাকি তার চ্যানেলে 3টা স্ট্রাইক দিছে, যেটা পুরোপুরি একটা মিথ্যা কথা, কারণ 3টা স্ট্রাইক দিলে চ্যানেল ডিলিট হয়ে যায়। তারপর সে একটা মিথ্যা কথা বলছে, এখানে কোনো কথা বললাম না আমি। কিন্তু ভাই দেখো,
হিপোপয়েটি তোমাকেই বলতেছি, তুমি যেসব উল্টাপাল্টা কন্টেন্ট বানাইতেছো, আমি যদি এসব কন্টেন্টগুলো যারা ফেসবুকে স্প্যামিং নিয়ে কাজ করে সাইবারের নিরাপদের উদ্দেশ্যে, তাদের কাছে যদি তোমার ভিডিওগুলো একবার ধরাই দেই, তোমার চ্যানেল যে 2 দিনের ভিতর চাঁদে দেশে চলে যাবে, সেটা কি তুমি জানো? মিস্টার ট্রিপল আর ভাই তোমার স্বপ্ন নষ্ট করে নাই, তোমার স্বপ্ন নষ্ট করবে সেসব স্প্যামাররা। সো আমি চাই তুমি তোমার ভুলগুলো শুধরায় ভালো হয়ে যাও। যাই হোক বন্ধুরা, আজকে হিপোপয়েটিকে রোস্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অনেক মেসেজে বলতেছিল যে হিপোপয়েটি এসব উল্টাপাল্টা কন্টেন্ট বানাইতেছে, তুমি কিছু একটা বলো। যার কারণে আমি বলতে আসছি, কারণ ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, আমি অলরেডি বিদায় নিয়েছি। কিন্তু তোমাদেরকে আমি কথা দিলাম, ঠিক কালকে এই হিপোপয়েটিকে আমি রোস্ট করব, তার সব আমি তথ্য জোগাড় করতেছি, কালকে তাকে একদম বেস্ট লেভেলের রোস্ট হবে। সো আমি চাই কালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা সবাই ইয়োর সাদি এই ভাইটির চ্যানেল ঘুরে আসবা। সে অনেক ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, বাট সাপোর্ট পাইতেছে না। সো আমি আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা সবাই এই ভাইটিকে সাপোর্ট করবা। ভাইটির চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখনই যাও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক দিতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খুদা হাফেজ।